কত কষ্ট সয়েছো জানে অন্তর্যামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কত রাতে ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছো জানে অন্তর্যামী। চেয়ে আমার মুখের পানে মা দুঃখিনী মা, মা গো চেয়ে আমার মুখের পানে, চেয়ে আমার মুখের পানে জুড়াইতে তুই নয়, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে বুকের মানিক যদি বিদেশেতে রয়, যাই না মাঝে বৈশাখ কাঁদে আমার মাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বুকের মানিক যদি বিদেশেতে রয়, যাই না মাঝে বৈশাখ কাঁদে আমার মা। আমার সুখের কালে মা দুরুদি মা, মা গো আমার সুখের কালে, আমার সুখের কালে বুক ভাসিত নয়ন জল, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা কাঁদলে মা গো, আমার লাগা কাঁদলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। এ বাবাজি সোনা মানিক আমার, ওই মায়ের মনে তোমরা কষ্ট দিও না, যেই মা জননী তোমায় লালন পালন করেছে, যেই মা জননী তোমায় নিজের স্তনের দুগ্ধ পান করেছে। ওরে আমার দরদি, আজকে তুমি ইনকাম করতে শিখেছো, মা জননীর মনে তুমি কষ্ট দিতেছো, কিন্তু বাবা ওই মায়ের মনে তুমি কষ্ট দিও না, যে মা জননী তোমায় বুকের দুগ্ধ পান করিয়েছে। আরে যদি আমরা জিন্দেগি অতিবাহিত করে দিই, তবুও মায়ের দুধের এক ফোঁটা ঋণ শোধ হবে না। শোধ হবে? মায়ের দুধের ঋণ শোধ হবে গো? এখন একজন সন্তান তার মায়ের কাছে গিয়েছে, বুঝলেন? তার মায়ের কাছে যাওয়ার পরে সন্তান বলছে, মা আমি তোমার দুধের ঋণ শোধ করব। কি বলছে? আমি তোমার দুধের ঋণ শোধ করব। এইবার মা বলছে, সন্তান মায়ের দুধের ঋণ তো কেউ শোধ করতে পারে না, তো তুমি কি করে শোধ করবে, তাই না? সন্তান বায়না ধরেছে, বলছে মা তুমি বলো না তোমার কি চাই, তুমি যেটা চাইবে আমি সেটা দেব, তুমি যেটা বলবে আমি সেটা করব, কিন্তু আমার ঋণ তোমায় শোধ করতে হবে। মা জননী বলতেছেন, বেটারে পাগলামো করো না, মায়ের ঋণ কখনো কেউ শোধ করতে পারে না, তুমি বোকামো করো না, যাও ঘুমাও গা, যাও রাত্রি হয়েছে। সন্তান বায়না ধরে, ওগো মা জননী আমি তোমার ঋণ শোধ করে দেব, কিন্তু মা জননী বারংবার বোঝানোর চেষ্টা করতেছেন, কিন্তু সন্তান বারংবার বায়না ধরেছে। হঠাৎ করে মা জননী বলতেছেন, বেটা তুমি যখন বায়না ধরেছো, তুমি যখন কোনো মতেই ছাড়তে চাইছো না, তখন যাও যাও যাও, আমি মা জননী তোমার ঋণ শোধ করে দেব, কিন্তু আমি মা একটি জিনিস চাইবো, ওই জিনিসটা তোমাকে আমায় দিতে হবে, ওই জিনিসটা তোমাকে আমায় দিতে হবে, তাহলে আমি তোমার ঋণ শোধ করে দেব। এখন আমরা সকলেই জানি যে পৃথিবীতে মায়ের ঋণ কখনো শোধ হয়?
মায়ের ঋণ কখনো শোধ হয় না। তাহলে এই মা বলছে যে আমি ঋণ শোধ করে দেব, একটা জিনিস আমি নেব। তখন প্রশ্ন হলো মা কি এমন চাইছে, তাই না? মা কি এমন চাইছে যে সন্তান ঋণ শোধ করতে চাইছে? মা কি এমন চায়? চিন্তায় পড়ে গেল, এমন কি চাই? এটা আমি বলবো আপনাদেরকে এখনই। কিন্তু আজকে আমাদের মধ্যে এইরকম মাকে ভালোবাসনেওয়ালা অনেকে আমরা আছি না নাই? কথা বলুন না, অনেকে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরান না, কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? কয় প্রকার বললাম? তিন প্রকার। এক নাম্বার হচ্ছে বাবা মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার বাবা মা। দুই নাম্বার মাজলুম। দুই নাম্বার মাজলুম ব্যক্তি। আর তিন নাম্বার হচ্ছে মুসাফির ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার কি? মুসাফির ব্যক্তি। তো আলহামদুলিল্লাহ আমি মুসাফির আছি। আমি যদি দোয়া করি আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল করবেন। ইনশাআল্লাহ কবুল করবেন, যেহেতু আমি প্রায় 300 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি। মুসাফির হালাত আমি এখনো আছি, আবার প্রোগ্রাম শেষ করে যাব। কিন্তু প্রথমে আমি বললাম যে পিতামাতার দোয়া আল্লাহ কবুল করেন, কিন্তু আমাদের মধ্যে এমন ব্যক্তিও আছে যাদের পিতামাতা নাই। এরকম আছে না নাই? কথা বলেন না কেন আপনারা? এরকম আছে না নাই? পিতামাতা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু সেই পিতামাতা আজকে যাদের গোরস্থানে শুয়ে আছে, সেই অন্ধকার কবর যেখানে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, কোনো যোগাযোগ মাধ্যম কিচ্ছু নাই, ওই কবরে আজকে হয়তো আমাদের মধ্যে অনেকের মা, আমাদের মধ্যে অনেকের বাবা, যাদের দোয়া কবুল হয়। দোয়া করার মতো ব্যক্তি হয়তো কবরে চলে গেছে পিতামাতা, কিন্তু শুধু কবরে গিয়েছেন এটা নয়, কবর থেকে হয়তো আশাবাদী হয়ে আছে যে ওই তেলিপুকুর মসজিদের উন্নতি কল্পে যে জালসায় গিয়েছে, সেই জালসাতে হয়তো আমার সন্তান, হয়তো আমার কন্যা, হয়তো আমার ভাই, হয়তো আমার বোন, হয়তো আমার আত্মীয় স্বজন একটু আমার জন্য সাদকায়ে জারিয়ার ব্যবস্থা করবে। কেন? কসম খোদার করে বলি, তাদের নামে যদি কেউ দান করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ তাদের কবরে পৌঁছে দিয়ে গুনাহকে maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে অনেকের পিতা মাতা কবরে চলে গেছে, তো আমি সেই পিতা মাতার জন্য দোয়া করব। আপনার পিতা মাতার জন্য দোয়া করব, যেহেতু আমি মুসাফির হালাতে আছি। বেশি নয় বাবাজি আমার, শুধু 5 জন ব্যক্তি 1000 টাকা করে যদি পাক পাঞ্জাতনের ওসিলাতে একটু এই মসজিদের উন্নতি কল্পে দেন, ইনশাআল্লাহ আমি মুসাফির আছি, দোয়া করে দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দানের বরকতে আপনার পিতামাতার কবরের আযাবকে maaf করে দিবেন। একটু বলুন ইনশাআল্লাহ। আরেকটু বলুন ইনশাআল্লাহ। আমি বলবো মা কি চাই, যে মা জননী ঋণ শোধ করে দিতে চাই। একটু ভালো করে শুনুন। তবে একজন ব্যক্তি 500 টাকা দিয়েছেন। 1000 টাকা। নাম কি? হযরত আলী। নগদ লেখা দরকার নেই, বাকিটা লিখেন তাহলেই হবে। হ্যাঁ, হযরত আলী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আলী 1000 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। আরো জোরে বলুন জিন্দাবাদ। দানকারীর ওই পিতা গো মাতা সুখে রেখো কবরে, নূরের তাজ পরাইয়া গো মাওলা উঠায় রোজ হাসরে। আমি বলেছি বাবা 5 জন হলে দোয়া করে দেব, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওসিলাতে বিশ্বাস করি। যদি আমরা পাক পাঞ্জাতনের ওসিলা নিয়ে দোয়া করি দরদি, আমি মুসাফির আছি, পাক পাঞ্জাতনের ওসিলা নিয়ে দোয়া করব আপনার বাবার জন্য, মায়ের জন্য, আমার আল্লাহ কবুল করে নেবে। একজন ব্যক্তি হয়েছে, আর মাত্র বাবজি আমাকে 500 টাকা দিয়েছেন। আল্লাহ করুক, একজন হয়েছে, আর মাত্র 4 জন হবে না গো। আমি বক্তব্যটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। মায়ের কথা ওইটুকু আমি বলবো, এবং আমি এটাও বলবো যে এমন কি পদ্ধতি অবলম্বন করলে নিজের জীবনটাকে পরিবর্তন করতে হয়। কারণ প্রত্যেক জালসায়, প্রত্যেক মসজিদে, প্রত্যেক জায়গায় আমরা সকলে চাই নিজের জীবনকে আমরা পরিবর্তন করতে চাই, তাই না? মইনুল হক 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মইনুল হক নামে কোথায় বসেছিল, ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। যাই হোক,
মা বোনদের দিক থেকে কিন্তু আমাদের মুর্শিদাবাদে খুব সুন্দর কালেকশন দেয়, বুঝলেন? আপনাদের এই তেলিপুকুরের এইদিকে মা বোনেরা দেয় কি জানি না, তবে উত্তর দিনাজপুরে আমি অনেক জায়গায় এসেছি, মা বোনেরা খুব সুন্দর দান দেয়। কারণ এখন মা বোনদের, বুঝতেই পাচ্ছেন, মা বোনদের মানি ব্যাগ এখন গরম থাকে, তাই না? মা বোনদের ওদের মুরগি বেচা টাকা, ছাগল বেচা টাকা, স্বামীর পকেট মারা টাকা, আবার লক্ষ্মীর ভান্ডারের টাকা, এখন তো আবার প্রমোশন হয়েছে, প্রমোশন হয়েছে, ওদের আবার বেড়ে গেছে। তো মা বোনদেরকে আমি বলবো অন্তত পক্ষে বেশি নয় 100 টাকা, আপনারা 1000 টাকা করে, এখন 1500 টাকা পাচ্ছেন, 1000 টাকা এই মসজিদে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মসজিদ বানালো, মসজিদ বানাতে সাহায্য করলো, সুতরাং সে জান্নাতে একটি ঘর বানালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদের জন্য মা কত টাকা চলে যাবে, কত টাকা ফুরিয়ে দেবেন। আজকে আপনাদের কথা বলছি মা, একটু চট করে চলে আসুন। 1000 টাকা এখনই দিতে হবে এমনটা নয়, আপনি ওয়াদা করুন 1 মাস 1.5 মাস 2 মাস পরে দেবেন। দুইটা হলো না তিনটা হলো, দুটা হয়েছে, আর মাত্র 3টা হলে একটু ছোট্ট করে দোয়া করে দেব, তারপর আমি বক্তব্য এগিয়ে নিয়ে যাব। আর 3টা মাত্র হবে না, হবে না, আর 3টে একটু চট করে হাত তুলুন না। এত বড় মাজলিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনারা একটু গুছিয়ে আসুন না, একটু গুছিয়ে আসুন, একটু গুছিয়ে আসুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন, লেলো উসি সে जो दे खुशी से। আচ্ছা, নাম শহীদুল রহমান, মায়ের নামে যোগ্য, মায়ের যোগ্য সন্তান শহীদুল রহমান, তিনি দিয়েছেন 1000 টাকা। নারে তাকবীর। এই উত্তর দিন জি মোরলডলি, মোরলডলি থেকে তিনি 1000 টাকা দিয়েছেন। এ বাবা জি, আপনারা নোটও দেন, ভোটও দেন, দুটোই দেন, তো নোট দিচ্ছেন না, দিচ্ছেন না, ভোটটা তো দেন গো। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দানকারী বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3টা মাত্র হলো, আর 2টা লাগবে, দুটার অপেক্ষায়। তাহলে পাক পাঞ্জাতনের ওসিলাতে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক, তিনি দিয়েছেন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। যার সাথে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দানকারী আল্লাহ কবুল করিয়া, যার সাথে যে নিয়তে করে গেল কবুল করো তুমি সুবহান। দানকারীর ওই পিতা গো মাতা সুখে রেখো কবরে, নূরের তাজ পরাইয়া গো মওলা উঠায় রোজ হাসরে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد وعلى آل مولانا محمد زہرا کے بابا सुने इल्तिजा मदीना बुला लीजिए। আপনারা উর্দু নাত বোঝেন গো? উর্দু নাত বোঝেন? যারা যারা বোঝেন একটু সুবহানাল্লাহ বলে। যাই হোক, মাহফিলের অবস্থা খুব খারাপ। একটা রেকর্ড আছে যে টাকা চাইলেই মানুষ পালিয়ে যায়, টাকা চাইলেই মানুষ পালিয়ে যায়। তো দিতেই হবে, জোর জবরদস্তি নাই। লেলো উসি সে जो दे खुशी से, कहो उसी से जो ना कहे किसी से। আকবর আলী, তিনি 200 টাকা দিয়েছেন, আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। সুন্দর সুন্দর নাত আপনাদেরকে শোনাবে, একটু সামনে গিয়ে আসুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ জাহরা কে বাবা, এ জাহরা কে বাবা, এ জাহরা কে বাবা सुने इल्तिजा मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। आका कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। जोरे আপনারা সকল বলুন মদিনা বুলা লিজিয়ে। মদিনা
ফরিদ আলী তেলিপুকুর দেখেন সবাইকে ওভারটেক করে দিয়েছে। ফরিদ আলী তেলিপুকুর 5000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। ফরিদ আলী 5000 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। এটা আলাদা নাকি? হযরত আলী 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখুন সুবহানাল্লাহ। আমি মাহফিলের অবস্থা দেখে 1000 টাকা করে চাইলাম, কিন্তু কথা আছে না, সমুদ্র কা পানি সুখতা নেহি দাতা হাত। চেয়ারম্যান সাহেব তেলিপুকুর 20000 টাকার দাতা। এবার কিন্তু তাকবীর লাগাতে হবে একটু জোরে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। চেয়ারম্যান সাহেব 20000 টাকার দাতা, বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এরা মনে করছে যে চেয়ারম্যান সাহেব তাই 20000 টাকা দিয়েছে। এমনও ব্যক্তি এখানে থাকতে পারে চেয়ারম্যানকে ওভারটেক করে দেখি আছে কি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তেলিপুকুর গ্রামে এই যে ধুমধাম, এই যে এত আনন্দ, ইনশাআল্লাহ 20000 এর ওভারটেকের প্লেয়ারও এখানে আমার মনে হয় আছে, মনে হয় আমার আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনদের দিকে যান, একটু 5টা হলে, ওইদিকে 5টা হয়েছে, 1000 এর 5টা কোনো হয়নি, 4টা হয়েছে। ফয়জুল হক তেলিপুকুর 7000 টাকা। সোনিয়া পারভিন, যার সঙ্গে আগে দেখা হলো, সোনিয়া পারভিন 300 টাকা। আল্লাহ দানকে কবুল করো। আরেকজন 7000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। মদিনা বুলা, আপনারা বলুন, মদিনা বুলা लीजिए, सताती है मुझको, रुलाती है मुझको, ये दुनिया बहुत आज़माती है मुझको, सताती है मुझको, रुलाती है मुझको, ये दुनिया बहुत आज़माती है मुझको। हो दुनिया के बातों, हो दुनिया के बातों से टूटा हुआ मदीना भुला लीजिए, मदीना भुला लीजिए, ऐ ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना भुला लीजिए। ওই দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, ভাবছি আমার কাছে আসছে। হ্যাঁ, তো যাই হোক, ও আসবে, ওর বাড়ি আসবে জি। হ্যাঁ, ওটাও শোনাবো ইনশাআল্লাহ। তবে একটু ধৈর্য ধরতে হবে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? না পালাবে? থাকবেন না পালাবে? কারা কারা থাকবেন না হাত তুলে? তিনজন দুজন থাকবেন না। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না, আমরা ছোটকালে খেলতাম কি জানেন, কারো কারো যদি আপনার মাথায় ঠোক লেগে যেত, তো বলতো আরেকটা ঠোক মার, না হলে কি হবে, শিং হবে। আমরা মনে করে খেলতাম, বুঝলে? সুবহানাল্লাহ। একটা 20000 এর হলো, এক চোখ হয়ে গেল, এক বেজোড় হয়ে গেল। এই 20000 এর আর কেউ নাই এখানে। সুবহানাল্লাহ। মসজিদের জন্য দিবেন। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি মসজিদ বানাতে সাহায্য করলো, সুতরাং সে জান্নাতে নিজের জন্য একটি ঘর বানালো। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে এই 20000 টাকা দিয়ে আপনি একটা দুনিয়ার ঘরও কিন্তু বানাতে পারবেন। একটা কাঁচা ঘর যদি বাঁশ দিয়ে আমরা বানাই, 20000 টাকায় বানানো হবে? কথা বলুন, হবে? তাহলে জান্নাতে পার্মানেন্ট ঘর আপনি দুনিয়াতে বানানোর সাহায্য পাচ্ছেন মাত্র 20000, 25000, 1000, 2000, আপনি যেটাই দেন না কেন, মসজিদ নির্মাণে সাহায্য হলেই হলো। এটা হবে সাদকায়ে জারিয়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো এইখানে 20000 টাকা বা 20001 টাকা হলেও এই চেয়ারম্যানকে 2 নম্বরে রাখার মতো প্ল্যান নাই। সুবহানাল্লাহ। এখানে তো অনেক প্রভাবশালী লোক আছে আমি শুনলাম। একটু চট করে চলে আসুন, আর এক কোলে নাচটা পড়তে পড়তে ইনশাআল্লাহ চলে আসবে। মা বোনদের দিকে খাতা নিয়ে যান, 1000 না হলেও 500 করে একটু চট করে চলে আসুন। আর 1000 টাকা হবে না, ওদিকে 5টা বোঝাতে, তাহলে দোয়াটা করে দিতাম, দোয়াটা করে দিতাম। এইদিকে 5000, 7000 তো হলো আলহামদুলিল্লাহ। কিন্তু 1000 টাকা করে 5 জনের কাছে চেয়েছিলাম, একটা মাত্র বাকি আছে 1000 টাকা। কেউ হবে না? চট করে কেউ হবে না? 1000 টাকা একটু চট করে উঠে বলুন তো হুজুর, দেখি পাক পাঞ্জাতনের যে 5 নম্বরের নাম কে লিখাই, পাক পাঞ্জাতনের 5 নম্বরের নাম কে লিখাই। सताती है मुझको, रुलाती है मुझको, ये दुनिया बहुत
आजमाती है मुझको हो दुनिया के बातों से टूटा हुआ मदीना बुला আপনারা বলুন না मदीना बुला लीजिए ये एहसास मुझको कि मैं हूँ कमीना वाला को नाम কি ভাইজান দিল নাকি জি আচ্ছা তাহলে আর কিছু বলছেন এই দেখেন সুবহানাল্লাহ 1000 চেয়েছিলাম দিয়ে দিলেন তিনি 1100 নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত এটা আবার নাকি কোন ওটার মধ্যে থেকে হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1100 পাঁচটা হয়ে মাইক ম্যান তিনি দিয়েছেন দিলদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাক বেটার দিল আছে মানতে হবে হ্যাঁ মাইক কত সুন্দর বাজাচ্ছে আবার 1000 টাকা নাকি আচ্ছা মসজিদের সেক্রেটারির মা 5000 আলহামদুলিল্লাহ সকলের দানকে কবুল করুক কিন্তু ওইদিকে 1000 করে পাঁচটা চেয়েছিলাম পাঁচটা হলে দোয়া করে দিব তো এই ভাইকে দিয়ে পাঁচটা হলো আর মাইক ম্যান দিয়ে কটা হলো ছটা আমি বলেছিলাম পাঁচটা হলে দোয়া করব চলো ছটা যখন হয়ে গেল তাহলে আমরা শুধু পাক পাঞ্জাতনকে মানে এটা তো নয় পাক পাঞ্জাতনের সাদকাতে ওসিলা নিয়ে যেমন দোয়া করব ঠিক তেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ সেই সাহাবাদের ওসিলা নিয়েও আমি মুসাফির মায়ের জন্য বাবার জন্য দোয়া করব তো আমি বেশি নয় মা মারা গেছে তার জন্য দিয়েছেন 100 টাকা আল্লাহ দানকে কবুল করুন আমি আর 1000 নয় 500 টাকা করে আর পাঁচজন হলেই 10টা হয়ে যাবে আশারায়ে মুবাশশারা পাঁচটা হলে হয়ে যাবে দেখি 10 জন সাহাবার নামে নাম লেখাই কি একটু চট করে চলে আসুন 500 টাকা করে আর পাঁচজন হলেই ওইদিকে 10টা হয়ে যাবে একটু দোয়া করুন সুবহানাল্লাহ লোকে বলে মৌলবীরা বলে দান করে না কে বলেছে দান করে না দেখেন ইমাম সাহেব ভাবছেন যে শুধু ইমাম সাহেব পকেটে ঢোকায় না দেখেন পকেট থেকে বের করলে এখন দেখেন দেখেন দুটা তাহলে কটা হলো সাতটা হলো আর তিনটা 500 টাকা করে একটু চট করে চলে আসুন তাহলে ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব আর মাত্র তিনটা লাগবে একটু চট করে চলে আসুন একটু চট করে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله سبحان الله মা বোনেরা খুচরা পাঠিয়েছে অনেক তবে টাকা দেখে তো মনে হচ্ছে না যে বেশি হবে দেখা যাক মা বোনরা তো সবাই ওভারটেক করে দেয় এই দেখেন সুবহানাল্লাহ আরেকজন দিয়েছেন 500 ওটা হলো আরেকজন দিয়েছেন ছোট বুড়ি 100 টাকা আল্লাহ দানকে কবুল করুন দেখেন সুবহানাল্লাহ মা বোনদের দিক থেকে 500 100 1000 অনেক দান এসেছে আল্লাহ সকলের দানকে কবুল করুন একবার জোরে বলুন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সকলে বলুন আমিন মা বোনদের জন্য সুন্দর একটা গজল আছে আমি বলবো ইনশাআল্লাহ তবে আর মাত্র দুটো 500 টাকা করে হবে না দোয়াটা করে আমি বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই হে বাবাজি সোনা মানে কামাত দরদি সন্তান বলতেছেন আম্মা জান আমি তোমার সন্তান তোমার দুধের ঋণ আমি শোধ করব মা হঠাৎ করে যেমন সন্তান বলতেছে এমনটা মা জননী বলে বেটা তুমি পাগলামো কেন করো যাও 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 মা জননীর কাছে বারংবার সন্তান বাইনা ধরেছি মা জননী এইবার বলতেছে বেটা রে আমি তোমায় আমি বলবো আমার একটি জিনিস প্রয়োজন হবে আমি তোমার কাছ থেকে চাইবো কিন্তু আমি তোমার কাছে এখন চাইবো না কাল সকালবেলা যখন হবে আমি তোমার কাছে একটি জিনিস চাইবো রে বেটা তুমি আমায় দেবে আর আমি তোমায় ঋণ শোধ করে দেব বেটা আমি তোমার কাছে যেই জিনিসটা চাইবো কাল ফজরের সময় যখন মুয়াজ্জিন আজান দেবে তুমি মসজিদে যাবে নামাজ পড়ে যে মুসল্লিগুলো হবে তাদেরকে নিয়ে আসবে তাদের সামনে আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো সেটা আমাকে দিতে হবে কথা বুঝতে পারলে সেটা দিতে হবে সন্তান বলছে এবার মা বলছে তুমি এবার ঘুমাও তো মা জননী সন্তানকে একটা ডিম দিল কি দিল কথা বলুন কি ডিম আন্ডা বুঝেন কেরালার ভাষায় মোটা বলে ওখানে আন্ডা ডিম দিল এবং মা সন্তানকে বলছে
এই ডিমটা তুমি আজকে রাত্রে বুকের উপরে নিয়ে ঘুমাবে। কি বলছে? বুকের উপরে নিয়ে ঘুমাবে, সকালে আমি তোমার কাছে নেব। কথা বুঝতে পারলে? সকালে তোমার কাছে নেব। এ বাবাজি সোনা মানিকা আমার, সন্তান যখন নিয়ে নিল, রাত্রে বেলা হয়ে গেল,